আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পৃথিবীর বুকে যত মুমিন মুসলমান আছে, দেখা জিনিসের উপর বিশ্বাস করলে ঈমান বলে গ্রহণযোগ্য হয় না। আল্লাহকে দুনিয়াতে কেউ দেখবে না। যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তাহলে হলো মুমিন, কিন্তু আল্লাহকে দুনিয়াতে কেউ দেখবে না। যদি কোনো মানুষ বলে দেখা জিনিসের উপর বিশ্বাস করি, দেখা জিনিসের উপরে বিশ্বাস করে কোনো লাভ নাই। যে ব্যক্তি না দেখা জিনিসকে বিশ্বাস করে সেই হলো মুমিন। যেমন আল্লাহকে দেখা যায় না, যেমন জান্নাত জাহান্নাম দেখা যায় না, যেমন মৃত্যুর পরে কবর আযাব দেখা যায় না, এই সমস্ত বিশ্বাস যদি কেউ না করে তাহলে তার ঈমান হয় না, সে মুমিন হয় না। সুতরাং জানতে হবে, দেখা জিনিসের উপর বিশ্বাস করলে তাকে মুমিন বলে না, যে না দেখা জিনিসের উপর বিশ্বাস রাখে তাকেই বলে মুমিন। আচ্ছা, গায়েবের খবর কোনো মানুষ জানে? বর্তমানে অনেক প্রশ্ন শোনা যায় যে গায়েবের খবর নবী জানতো। নবী জানতো? কুল লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা লা ইল্লাল্লাহ গায়বাস সামাওয়াতি ওয়াল মান ফিস সামাওয়াতি গায়বা ইল্লাল্লাহ। কুল লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। একমাত্র কে জানে? আল্লাহ জানে গায়েবের খবর, তাছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। কিন্তু গায়েবের খবরটা যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, তখন নবী বলতে পারেন, কিন্তু জানানোর আগে কারো বলার কোনো ক্ষমতা নাই। কুল্লা আকুল ইনদি খাজাইনুল্লাহ। আর এক আয়াতে আছে এই খাজানার ব্যাপারে একমাত্র আল্লাহর জানা আছে, আরো কারো জানা নাই। তো সুতরাং এই কথা আমরা মনে করব যে গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। আর সেই না দেখা জিনিসের উপর যাদের বিশ্বাস আছে তারাই হলো মুত্তাকি, পরহেজগার। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে তারা হলো মুত্তাকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, আইয়ুল আমাল আ'যামু ইনদাল্লাহ, সবথেকে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে কোনটা? শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে কোনটা? তিনি বলছেন, as-salatu liwaqtiha, সময় মতো নামাজ আদায় করা, ঠিক মতো নামাজ আদায় করা। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ আদায় করা সমস্ত মুমিন মুসলমানের উপর ফরজ। কিন্তু আমরা নামাজ কিভাবে পড়ি? আসরের নামাজ মাগরিব হয়ে যায় এই সময়, আবার জোহরের নামাজ একদম আসর হয়ে আসতেছে এই সময় আদায় করি না। সময় মতো নামাজ আদায় করা কি ফরজ, এটা আমার জেহেনে রাখতে হবে ইনশাআল্লাহ। আর নামাজ কেমন গুরুত্ব, যার জীবনে নামাজ আছে তার জীবনে সব আছে, যার নামাজ নাই তার জীবনে কিছুই নাই। যে নামাজ পড়ে না সে তো মুসলমানের মধ্যেই পড়ে না। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি নামাজের হিসাবটা মিলে যায়, সঠিক হয়, তাহলে অন্যান্য হিসাবও মিলবে, অন্যান্য হিসাবও দিতে পারবে। নামাজের হিসাব যদি না মিলে কোনো হিসাব দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে, ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এই আয়াত নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবীরা আসলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ নামাজও পড়ে, চুরিও করে, একজন মানুষ নামাজও পড়ে, জিনাও করে, তাহলে নামাজ কিভাবে তাকে খারাপ কাজ থেকে বিরত রাখলো? নবী বলেন যে অতি সত্বর দ্রুতই নামাজ পড়তে পড়তে যখন নামাজ সহি হয়ে যাবে তখন এই নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। বোঝা গেল কি যে নামাজ যদি সঠিক হয় তাহলে সে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। অর্থাৎ নামাজ যদি সঠিক হয় ওই নামাজে তাকে
তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে। যদি নামাজ সঠিক না হয়, চুরি ডাকাতি করলে বুঝতে হবে নামাজ সঠিক হইতেছে না। যার নামাজ 100% ঠিক আছে, সে 100% গুনাহ কাজ থেকে বিরত থাকতে পারবে। যার নামাজ 70% সহি হবে, সে 70% ভালো কাজ করতে পারবে। যার নামাজ 30% হবে, সে 30% গুনাহ থেকে বাঁচতে পারবে। যার নামাজের কোয়ালিটি যেমন, তার ঈমান আমলের কোয়ালিটিও তেমন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অবশ্যই নামাজ যখন সহি হয়ে যাবে, আর নামাজ যখন সহি হয়ে যাবে, এই নামাজই তাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাহলে আমরা বুঝলাম যে নামাজে ত্রুটি থাকার কারণে আমরা দুনিয়ার ভিতরে গীবাত করি, খুন রাহাজানি করি, গ্যাঞ্জাম করি। নামাজ যার খারাপ, মানুষ সে খারাপ। যার নামাজ সুন্দর, সে মানুষটা সুন্দর। এই কথা জেনে সবসময় ঢুকে রাখবেন। قال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر أو كما قال عليه الصلاة والسلام। যে ব্যক্তি নামাজ তরক করে সে কুফরি করে। অন্য হাদিসে আছে যে ব্যক্তি নামাজ তরক করে সে কাফের হয়ে যায়, কিন্তু তারে কাফের বলা যাবে না, কারণ তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথার পবিত্রতা রস তার ভিতরে আছে। এই জন্য সরাসরি কাফের বলা যাবে না। হাদিসের মধ্যে নবী ধুমকি দিয়েছেন, গুরুত্ব দেওয়ার জন্য বলছেন সে কুফরি করে, সে কাফের হয়ে যায়, কিন্তু আমরা কাফের বলতে পারবো না। অন্য হাদিসে আছে নামাজের মাধ্যমে একজন মানুষকে বোঝা যায় সে কাফের না মুমিন। অন্য হাদিসে আছে লা সালাতা লিমান লা আমানাতা লাহু লিমান লা ঈমান লাহু। অন্য হাদিসে আছে যার নামাজ নাই তার আমানতদারি নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। সুতরাং নামাজ যার ঠিক সে ঠিক, নামাজ যার আছে সে মুমিন মুসলমান, যার নামাজ নাই সে কখনো মুমিন মুসলমান হইতে পারে না। ঠিক মতো নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেশান হয়ে আল্লাহ রাসূলের কাছে আসছেন, খুব পরেশান। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু উমামা কি অবস্থা, কি সমস্যা, এত পরেশান কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা মাল সামান ভর্তি 10টা উট গসব হয়ে গেছে, চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আমি ভাবছি তোমার তাকবীরে উলা ছুটে গেছে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাল সামান ভর্তি 10টা উট, এর থেকেও কি তাকবীরুল উলা বেশি উত্তম? আল্লাহ রাসূল বলেন, না, তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকবীরে উলা 10টা উট, মাল সামান ভর্তি 10টা উট না, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে এর থেকে উত্তম। একটা কথা মনে রাখবা, তাকবীরে উলার সাথে যদি নামাজ পড়তে পারো, তাহলে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে এর থেকে উত্তম জিনিস জান্নাতে তোমাকে দান করা হবে ইনশাআল্লাহ। তাকবীরে ওলা ছাড়বো না, আর সেই হুজুরের সাথে সাথে দাঁড়াবো ইনশাআল্লাহ। খেয়াল থাকবে তো, এই এলাকায় যে সমস্ত নামাজি লোক আছে এরা বেনামাজিদেরকে দাওয়াত দিবে ইনশাআল্লাহ। রাগ হোক, 1 বার 2 বার 3 বার, বারবার যাবো ইনশাআল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ পারবো, বারবার যাবো। সাহাবী যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বড় ধরনের পাপ করছি, একটা পাপ করছি, মেয়েলি ব্যাপারে একটা পাপ করে ফেলছি, আমার ব্যাপারে একটু কি করেন, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। তখন এ কথা বলতে বলতে 2টা ঘটনা আছে। এই কথা বলতে বলতে নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ছে জামাতে। ওই সাহাবী আবারও নামাজের পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারটা। বলছে, তুমি এখনো যাও নাই? কয় না। বলছে, তুমি কি আমার সাথে জামাতে নামাজ আদায় করছো আমাদের সাথে? কয় হ। রাসূল বলছেন, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আর কিছু বলার দরকার নাই, গুনার কথা বলারও দরকার নাই। আর একজন আছে এরকম গুনাহগার, গুনাহ করছেন, তখন রাসূল শুনে চুপ করে আছেন। ইতিমধ্যে জিবরিল আমিন এসে বলতেছেন, সূরা হুদ আয়াত নম্বর 114 এসে বলতেছেন, ওয়া কিমিস সালাহ তরাফাইন নাহার ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ওয়া কিমিস সালাহ তরাফাইন নাহার, তোমরা দিনের 2 প্রান্তে
দুই অংশে নামাজ আদায় করবা, অর্থাৎ ফজরে এবং দিনের শেষ অংশে ফজরের নামাজ, জোহরের নামাজ এবং আসরের নামাজ, আর বললেন রাতের এক অংশে, অর্থাৎ আপনার রাতের শুরু অংশে মাগরিবের নামাজ, ইশার নামাজ। এখানে 5 ওয়াক্ত নামাজের কথা বলতেছেন, যে 5 ওয়াক্ত নামাজ যখন তুমি আদায় করবা তখন বলতেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নামাজের মাধ্যমে, নিশ্চয়ই নেক কাজের মাধ্যমে তোমাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। তখন ওই সাহাবী বলতেছেন এটা কি শুধু আমার জন্য? কয় না, এটা শুধু আপনার জন্য না, পৃথিবী আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের জন্য, যারাই নামাজ আদায় করবে আল্লাহ তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ পাক যতটুকু শুনলাম এতটুকু আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আবার যখন বসবো ইনশাআল্লাহ এখান থেকেই আবার শুরু করব। আল্লাহ আমাকে